জয়দেব হালদার তিনি ইতিমধ্যে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে যে এই টাকা কোথা থেকে এলো, কারা টাকা পৌঁছে দিল। আপনারা সবাই জানেন বিজেপি ইতিমধ্যে বিশেষ করে আমাদের এই জেলার কাকদ্বীপ থেকে শুরু করে সাগর থেকে শুরু করে বকখালি থেকে শুরু করে রায়দিঘি থেকে শুরু করে যে সমস্ত জায়গায় হোটেল রয়েছে সেই বড় বড় হোটেলে ইতিমধ্যে তারা হানা বেঁধে রয়েছে, সেখান থেকে টাকা বিলি হচ্ছে। এর আগে আমরা পাথর প্রতিমাতে একটি হোটেলে ত্রিপুরার একজন নেতা, বিজেপির নেতা, তিনি এসে টাকা বিলি করছিল, সেই তথ্য সেই অভিযোগ আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। এবং সর্বত্র একই জিনিস চলছে, যেখানে দীঘা, শঙ্করপুর, মন্দারমণিতে হোটেল বন্ধ করে দিয়ে গত 23 তারিখে যে কাউকে থাকতে দেওয়া হবে না, তো তাহলে এই সমস্ত হোটেলে কিভাবে অন্যান্য রাজ্য থেকে তারা এখানে এসে হিন্দি বলয়ের মানুষ, তারা হিন্দি কালচারের যেভাবে উত্তরপ্রদেশ কালচার, বিহারি কালচার, গুজরাটি কালচারে যেভাবে টাকা দিয়ে গুন্ডাগিরি করে ভোটটাকে প্রহসনে পরিণত করে ভোট নিজেদের পক্ষে নেওয়া, হরিয়ানায় যেটা হয়েছে, মহারাষ্ট্রে যেটা হয়েছে, তারা প্রথমে ভোটার লিস্টটাকে কারচুপি করতে চেয়েছিল। আজকে ভোটার লিস্টটাকে কারচুপি করতে পারেনি, বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে, বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে, কাগজ জমা দিয়ে তারা তাদের ভোটার লিস্টে নাম তুলেছে। আপনারা দেখেছেন গত 23 তারিখ ভোট হয়েছে, ভোট পরিসংখ্যান যে হিসাব, যে পার্সেন্টেজ ইতিমধ্যে হয়েছে, সেখানে সাধারণ মানুষ এসআইআরের যোগ্য জবাব দিয়েছে। 100 দিনের টাকা আটকে রাখা, বাংলার বাড়ির টাকা আটকে রাখা, 2 লক্ষ কোটি টাকা না দেওয়া, তার যোগ্য জবাব মানুষ দিয়েছে। সেই নিরিখে বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বুঝে গেছে যে বাংলার বুকে ক্ষমতা দখল করা তাদের শুধুমাত্র স্বপ্ন ছাড়া, দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সেই জায়গা থেকে 23 তারিখে যখন মানুষ গণতান্ত্রিকভাবে দফা রফা করেছে, ঠিক সেই দিকে তাকিয়ে তারা আজকের 29 তারিখের ভোট, যাতে করে একটা সম্মানজনক জায়গায় তারা থাকতে পারেন, সেই লক্ষ্য নিয়ে তারা মানুষকে টাকা বিলি করে ভোটটাকে নিজেদের হেফাজতে নিতে চাইছে, নিজেদের পক্ষে নিতে চাইছে। আমি মনে করি এটা কখনোই সম্ভব নয়। বাংলার মানুষ অনেক সজাগ, বাংলার মানুষ অনেক সচেতন, বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা সুন্দরবন জেলার মানুষ অনেক সচেতন। আমি সকলের কাছে অনুরোধ করব, দেখুন এরা টাকা দিচ্ছে। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, টাকা দিলে টাকা নিয়ে নিন, 5,000 দিলে 10,000 দাবি করুন, কিন্তু ভোট একটা এদেরকে দেবেন না। এ টাকা আমাদের টাকা গায়ের জোরে আটকে রেখেছিল, সেই টাকা আপনারা নিন, কিন্তু ভোট এদেরকে একটাও দেবেন না। আজকে আপনাদের মাধ্যমে আমরা কথা বলতে চাই সুন্দরবনের সাধারণ মানুষকে, এই এলাকার সাধারণ মানুষকে, দেখুন বিজেপি শুধুমাত্র সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে, অনুন্নয়ন করতে চায়। আজকের বাংলার বুকে তাদের কোনো অবদান নেই, উন্নয়নের ছিটে ফোটা পর্যন্ত তারা দেখাতে পারেনি। সুতরাং আগামী দিন টাকা দিয়ে যারা ভোট কিনতে চাইছে, আগামী 29 তারিখ আপনারা ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে যোগ্য জবাব বিজেপিকে দেবেন এবং তাদের যোগ্য শিক্ষা দেবেন। জীবনে কোনোদিন বাংলার মানুষের প্রতি যেভাবে অবিচার তারা করেছে, যেভাবে অন্যায় তারা করেছে, যেভাবে আমাদের মনীষীদের অপমান করেছে, বিদ্যাসাগরের মূর্তি যেভাবে ভেঙেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেভাবে অপমান করেছে, যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে, আগামী দিন সময় এসছে বিজেপিকে মোক্ষম জবাব দেওয়ার ইভিএমের মাধ্যমে। টাকার উৎস কোথা থেকে? আমরা সেটাই বলতে চাইছি যে এই টাকার উৎস কোথা থেকে, কে টাকা এনেছে। তারা বড় বড় কথা বলে, এর সঙ্গে কাদের যুক্ত আছে? প্রধানমন্ত্রী এখানে বাসা বেঁধে রয়েছেন, অমিত শাহ বাসা বেঁধে রয়েছেন, এক ঝাঁক মুখ্যমন্ত্রী বাসা বেঁধে রয়েছেন। কারা এই টাকা আনছে, কোথা থেকে এই টাকা আসছে, এর উৎস আমরা জানতে চাই। নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তারা সবটা নাকি সমানচয় দৃষ্টিভঙ্গিতে দেখে, সাম্যতার দৃষ্টিভঙ্গিতে দেখে। আজকের কোন সাম্যতা হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।